হ্যালো এভরিওয়ান, তো বলো তোমাদেরকে কেমন লাগছে আমার বিয়ের ভিডিওগুলো দেখতে। তোমরা কিন্তু কমেন্ট করছো না, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে। তো অনেক তো হলো নাচানাচি, এবার তো ওদেরকে ছাড়তে হবে, তাই না? ওরা জল ভরতে যাবে। সত্যি কথা বলতে লিটারেলি আমার ভিডিওগুলো এডিট করতে করতে ভীষণ রাগ হচ্ছিল ওদের উপরে। ওরা সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছিলো। তারপরে ওরা পৌঁছে গেল পুকুর পাড়ে। এই আমাদের পুকুরটাই জাস্ট আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই আছে, অনেকগুলো পুকুর আছে, বাট এই পুকুরটাতে বাড়িতে সবার বিয়েতে এখানেই আসা হয়েছে। তো এখানে বাড়িতে যে যে নিয়মগুলো করতে হয় দিদির বেলায় মা করেছিল, যারা ভিডিওটা দেখেছো তারা জানো। তো অ্যাট দ্য সেম টাইম আজকে একই রকম চিত্র, বাট দিদির জায়গায় মানে মায়ের জায়গায় আজকে দিদি রয়েছে। তো মা, এই জন্য আমি বলি দিদিকে দ্বিতীয় মা, কারণ দিদি আমার সব ছোটো থেকেই আমার সব রকম কিছু করে এসেছে। বেশিটা বয়সের গ্যাপ না হলেও ও আমার মায়ের মতোই আমাকে ট্রিট করেছে সারা জীবন। তো যাই হোক, এখানে আমি দেখেছি যে আমি নিজের একটা মানে এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আজ বাবা নেই তাই আমি বুঝতে পারছি যে খুব খুব কম মানুষ তোমাকে তোমার সুখের সময় থাকবে, আর খুব কম মানুষ তোমার ভালোটাকে মেনে নিতে পারবে। এটুকু আমি ভীষণ এক্সপিরিয়েন্স করেছি, আশা করি তোমরা রিলেট করতে পারবে। যাই হোক, বাকিটা নাইবা বললাম। তো এখানে সবাই মিলে জল পড়তে পড়তেও এখানে নাচানাচি করছিল। তবে সত্যি বলতে এখন আমি ভিডিওগুলো এডিট করতে করতে এই ভিডিওগুলো দেখলাম, তো মানে আমার সত্যি খুব ভালো লাগছিল। আমি যেটা চেয়েছিলাম আমার ভিডিও সবাই খুব এনজয় করুক। আর এখানে দিদি ওরা জল পড়ছিল, দিদি মান্টুর পিছনে সবাই ছিল। তো সত্যি বলতে রিনিদি আর আমার দিদি খুব সাপোর্ট করেছে। মান্টুর শরীর খারাপ ছিল বলে সবটা পারেনি, তবে ও চেষ্টা করেছে। বাকিটা আসছে নেক্সট পার্টে, ততক্ষণ স্টে টিউন, টাটা।